ভারতে বসে গেলে চলবে, এটা পশ্চিমবঙ্গ, বসে গেলে সরকারি ভাতা ছাড়া কিছু হবে না। উঠ 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 উঠ। আদা দিয়ে তো গান মারা আছে, মেয়েগুলো সব কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বাল্যশ্রী সব পাচ্ছে, ছেলেরা সুন্দর করে গান মারাচ্ছে বড়। আমরা মেয়েরাই বসে আছি, বেশি না হলে কাজটা কর। আমি চাকরির জন্য অ্যাপ্লাই দিচ্ছি, তোমার দেখবে নিচু মতন খুলবে, ফুটে গেলে গান মারাবে। বাচ্চা শুন শুন, কালো বাচ্চা, আমি শিক্ষিত, তুমি কালো বাচ্চা বলছো? এই তো কতটা শিক্ষিত, কত পড়েছিস? মাধ্যমিক পাস করছি 90% নাম্বার নিয়ে। মাধ্যমিকটা তো কত সালে দিয়েছে? কেন 2020 সালে। ও এই এ তো মা করোনা মাল, পরীক্ষা না দিয়ে পাস করেছে। এই করোনা বলবো না, পরীক্ষা হলে 100% নাম্বার তুলতাম। ও তো পরীক্ষা হলে 100% নাম্বার তুলতি? তাহলে বল তো মাধ্যমিক বানানটা কি? কেন মায়া কথা মায়া? ভাই তো ঠিক বলেছিস, তাহলে বল তো কোন পরীক্ষায় অ্যাপ্লাই করতেছিস ফর্ম? ফুড এসআই। ফুড এসআই পিএইচডি কি করে? পিএইচডি। তোমরা তো আমার জন্য অবকার কি আছে? এ ভাই তো একটা কথা বলতো, ফুড এসআই মানে কি? মানে তো ফুড এসআই মানে কি স্যার চাকরি করতে হবে? ফুড এসআই মানে আবার কি? আমি খাবার দেবো, বড় বড় রেস্টুরেন্টে বড় বড় অফিসারদের খাবার চেক করবো, কতটা নুন, কতটা ঝাল, কতটা টক। কি করে? নুন ঝাল এসব করতে হবে। শুন 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 শুন, আমাদের দেখে কি লেবার মনে হচ্ছে? দেখ দেখ 1918 সালে পরীক্ষা দিয়ে দেয় সুদীপ মাহাতো, দেখ এখন এরা গরিবের বিরাট কোহলি হয়ে বসে আছে। না পাচ্ছে বিয়ে করতে, না পাচ্ছে চাকরি জোগাড় করতে, আমাকে দেখে কি সন্ন্যাসী মনে হচ্ছে? আমরা বিএড কমপ্লিট দিয়ে বসে আছি। তুই একটা কাজ কর ভাই, তো আমাদের সঙ্গে আদের লেবার কর, ডেলি 160 টাকা করে দেবো, ওসব চাকরি মাকরি বাদ দে। দাও দাদা, আমি এক্ষুনি আসি, এক্সচেঞ্জ করে।